হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা হচ্ছে আমরা হঠাৎ করে প্রোগ্রাম করে বাজারে যাচ্ছি ভ্রমণী দেবীর মেলায়। তো ইন্ট্রো মারার সময় পাইনি, তার জন্য আমি যখন বেরোলাম বাইকে করে যাচ্ছি তখন ইন্ট্রোটা মারলাম। তো দেখো তোমরা, তারপরে আমরা যাচ্ছি, তো একটু তোমরা দেখো, ভিডিওটা পুরো একটু বড় হতে পারে, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো। আর এই যে বাগানের ভিউটা দেখো, আমাদের যাওয়ার সময় সন্ধ্যা হয়েছিল, তার জন্য একটু অন্ধকার লাগছে। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম এই যে ভ্রমণী দেবীর মন্দিরের সামনে গেটে। তো এখানে ব্লগ করবো যে চারপাশে লোক দেখে আমার লজ্জা পাচ্ছিল, তার জন্য আমি শুধু ভিডিওটা এমনি করলাম পেছন থেকে। আর এই যে ভবানী দেবীর মন্দিরে এখন আমরা ভিতরে যাব। আর এইদিকে আমি দেখো ইন্ট্রো মারবো, যে কোনো লজ্জার জন্য কোনো কিছু বলতে পারছি না। দেখো দেখো তোমরা, আর এই যে গেটের ভিতরে এখন আমরা যাচ্ছি। এই যে দেখো চারপাশে ফুল দিয়ে সাজিয়েছে পুরো গেটটাই, দেখতে যে এমন সুন্দর লাগে। কিন্তু আমরা সন্ধ্যাবেলায় গেছি, তার জন্য অত ভিডিওটা ভালো আসছিল না। দেখো আমরা ভিতরে যাব এখন সোজা গেটের সামনে। চলে আসলাম আমরা ভবানী দেবীর মন্দিরের মেলা। তো সামনে এসে গেটে এখন যাবো ভিতরে। দেখা যাচ্ছে ভিতরে যে দেখো গাইস, আমি গেটের সামনে এসে এখন ভিতরে যাবো, জুতা রাখবো আগে, তারপরে যাবো ভিতরে। আর ওই যে ভিতরে এখন যাবো। আমরা ভিতরে চলে আসছি। আর এই মায়ের মূর্তি, আর তোমরা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে ভবানী দেবীর মন্দিরটা, যেখানে ভিতরে। তো দেখো বেশ সুন্দর লাগছিল। আমরা এখন ভিতরে যাব। আর এই যে দেখো সীতামার কি যেন, এটা আমি জানি না, তো তোমরা জানো হয়তো, কমেন্টে বলবা। তারপরে ওইটা দেখে আমরা কি করব, সোজা এখানে মন্দিরটা আছে এখানে যাব। যখন আমরা যাবো ভিতরের মন্দিরে, যেটা ভিতরে আছে ওদের মন্দিরের সামনে। তো ভিতরে আসছি, দেখো তোমরা। তো ঘুরে তো দেখাবোই। তারপরে এই যে আমরা চলে আসলাম এখানকার ভিতরের গোল যে একটা মন্দির এসে, সেখানে এখানকার ফুলগুলো নিয়ে যাচ্ছে। আর আমরা এখন পুজো কিছু জিনিস নিয়ে আসিনি। আর এই যে দাদা ভক্তি দিচ্ছিল, এখান থেকে এখন আমরা বেরোবো। তো চলো এখন বেরোনো যাক এখান থেকে সোজা। তো এটা যাওয়ার সময় যাচ্ছি যখন, তার জন্য ভিডিওটা করলাম। তখন ভালো করে করতে পারিনি, তার জন্য তখন লোকজন ছিল, সেজন্যই এখন এখান থেকে বেরোবো। তারপরে সোজা বের হয়ে আমরা এই যে সামনে যে মন্দিরগুলো, সেগুলোর ভেতরে এখানে একটা মহাকাল মন্দির আছে, ভিতরে তো যাচ্ছি। আগে অত আসিনি, একবার গিয়েছিলাম পুজো দিতে, তো আজকে হঠাৎ করে আসলাম। তো এখন এখানে প্রণাম করে আমরা বেরোবো। আর ওই যে সামনের মন্দিরে যাবো। তো দেখো তারপরে আমরা সোজা চলে আসলাম এই নতুন যেটা মন্দিরটা সেখানে। আর এখানে এসে ভিডিও করতে চাইলাম, তো নিচ থেকে করতে পারলাম না, সোজা এখন উপরে যাবো। তো দেখো এখানে বেশি ভিড় ছিল না, তার জন্যই যাওয়ার সুবিধা ছিল। ভবানী দেবীর সামনে যে মন্দিরটা আছে সেখানে এখন আমরা, আর এই যে মন্দিরের ভিতরে যেগুলো মূর্তি আছে সেগুলা, এখানে আমরা পুজো দিয়ে বের হলাম। এখন কয়েকটা ফটো তুলে আমরা সোজা বেরোবো এখান থেকে, বাজারের ওই দিকে। তো এখান থেকে আমরা বেরোবো। গাছ দেখো, আর এই গাছটা দেখো, উপরে একটা গাছ কিন্তু নিচে দুইটা গাছ আছে। তো এখানে আগে সুতো বাঁধতাম, কিন্তু এখন বাঁধি না, কারণ আগে নিচে যেগুলো শেয়ার মধ্যে ছিল সেখানে বাঁধার সুবিধা ছিল। আর এখানে বড় তো মন্দির ঘুরে বাইরে আসলাম বাজারে যাওয়ার জন্য। চলে আসলাম বাজারের সামনে, এখানে বাজারটা যাবো আমরা বাজারে ওই দিকে। তো ওই দিকে বাজারে দেখা যায়, আর এখানে অনেক ওই যে একটা রেট। তো তোমরা তো অনেকে অবশ্য বাজারে তো যারা আসে তারা কমেন্ট করবে। আর ক্যামেরা ভালো না থাকলে কি, তাও তোমরা এটা হচ্ছে স্টেজ, দেখো এইদিকে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এইদিকে সানগ্লাসের দোকান, স্টেজ রাত্রে প্রোগ্রাম হয়। আর আমরা তো রাত্রে আসি নাই, দিনের বেলা। ব্যাগের দোকান, আর ভিতরে কি দোকান আছে, যে ছোট বাচ্চাদের গাড়ি। আর বাজারের ভিতরে আমার যেটা পছন্দ সবথেকে হয়েছে এই দোকানের জিনিসগুলা, এত সুন্দর লাগছিল সাজানোর পর, কি আর বলবো। নিতে তো ইচ্ছে করে, কিন্তু কি করবো, এগুলো জিনিস আমাদের কোনো কাজে লাগবে না। তারপরে অনেক ঘোরাঘুরির পরে আমরা এখন সোজা বেরোবো। এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে যেতে গেলে অনেক সময়ও লাগবে, আর রাস্তা খারাপ, তো তার জন্য আমরা এখন বেরোলাম। তো গাইস, আজকের ব্লগটা এখানেই। তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা, ভালো লাগলে বলবা কমেন্টে, তো একটু শেয়ার করে দিও আজকের ব্লগটা এখানেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।